বলছেন উরওয়া বিন মাসউদ বলছেন আল্লাহর কসম করে বলছি আমি দেখতে পাচ্ছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুলি করছেন কাশ ফেলছেন মুখ থেকে যখন ওনার লালা মোবারক নিক্ষেপ করছেন ওনার নাক মোবারক থেকে যখন শ্লেষ্মা নিক্ষেপ করছেন সাহাবায়ে কারাম নিচে হাত বসিয়ে দিয়েছেন কে কার আগে আমার রাসূলের শ্লেষ্মা মোবারক লালা মোবারক তারা তাদের নিজের হাতের মধ্যে গ্রহণ করে নেবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বলছেন আমি দেখছি যে পেয়ে গেছে সে সাথে সাথে সেটা নিজের মুখের মধ্যে মালিশ করা শুরু করে দিয়েছে, নিজের গায়ের মধ্যে মালিশ করে দিচ্ছে এবং দেখতে পাচ্ছি যে একের পর এক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোনো ঘোষণা দিতেন হুকুম দিতেন তখন তারা প্রাণপণে সেই হুকুম পালন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত এবং বলছেন যখন তিনি ওযু করতেন তার ওযুর পানি নেয়ার জন্য একে অপরে যেন যুদ্ধ বিগ্রহে তারা লিপ্ত হয়ে গেছে কার থেকে কে আগে নবীর ওযুর পানি সংগ্রহ করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং যারা পেয়েছে সে তো মুখে শরীরে মেখে নিয়েছে আর যে পায়নি সে যার পায়ে হাতে পড়েছে যার হাতে স্পর্শ করেছে নবী মুস্তাফার ওযুর পানি তার হাতটা নিয়ে নিজের শরীরের সাথে মালিশ করা শুরু করে দিয়েছে। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হযরত জঙ্গি শাহ আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে জুমার ইবাদত বান্দেগিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। রব তাআলার দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র দরবারে আকদসে দরবারে রিসালাতে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের তরফ থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র রওজা আতহারে দুরুদ ও সালামের হাদিয়াকে কবুল এবং মঞ্জুর করুন আমিন। নবী পরিবার আহলে বাইত রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরাম আউলিয়া কামিলিন আমাদের পূর্বপুরুষ যারা দ্বীন হক কালেমায়ে ইসলাম সহকারে পরকালের মুসাফির হয়েছেন আলেমা বারজাখের বাসিন্দা হয়েছেন আজ কবরগুলোতে শুয়ে আছেন আল্লাহর দরবারে দোয়া করি রব্বুল আলামিন এই জুমার পবিত্রতা ও ফয়জান ও বারাকাত সকলের ভাগ্যে নসিব করুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের পালাক্রমে আমাদের সকলকে এক মহান নিয়ামত দান করেছেন, আয়ুষ্কাল দান করেছেন। আর জুমাদাল আখিরা মাস হচ্ছে আরবি চন্দ্র বছরের ষষ্ঠ মাস। 12 মাসে এক বছর গণনা হয়ে থাকে, অর্ধেকে আমরা উপনীত হয়েছি, বাকি অর্ধেক এই হিজরি সনের বাকি আছে। তাই যখন বছরের অর্ধেক অংশ গত হতে চলে তখন বান্দা ফিরে দেখে যে আমি দিনগুলো কিভাবে কাটিয়েছি।
আমার সময়গুলো কিভাবে কেটেছে, আল্লাহর নির্দেশ পালনে আমি কতটুকু আগ্রহী ছিলাম এবং কতটুকু সফলভাবে তা করতে পেরেছি। আর যদি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের কোনো স্খলন হয়ে থাকে, কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, কোনো ঘাটতি তৈরি হয়ে থাকে, তখন বান্দা আজ তওবা করবে, বান্দা আজ রবের দরবারে ফিরে আসবে। আল্লাহ, গত 6 মাসে আমার জ্ঞাতস্বরে অজ্ঞাতস্বরে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, যা আমার আমার রিমেম্বারেন্সের মধ্যে বারবার আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমার দরবারে ফরিয়াদি হচ্ছি, আগামী 6 মাস যেন অবহেলায় না কাটে, আমার ঘাটতিগুলো পুষিয়ে নিয়ে আরো বেশি পরিমাণে তোমার দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করিও। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই প্রত্যাশা, সেই প্রার্থনা আল্লাহর দরবারে ব্যক্ত করার তৌফিক দান করুক, আমিন। আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, দ্য এজ অফ ইগনোরেন্স, ইতিহাসের পাতায় এক গুরুত্বপূর্ণ সময়, যে সময় মরুভূমিতে অন্যায়, হানাহানি আর রক্তপাত ছিল নিত্য সঙ্গী। তখন আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং অভিধা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার প্রিয় মাহবুব, আপনাকে আমি গোটা বিশ্ব জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কুল কায়নাত খুশি হয়েছে। তিনি অন্ধ চোখে আলো দিয়েছেন, বধির কানে সত্যের বাণী পৌঁছিয়ে দিয়েছেন। সাহাবীরা তার মাঝে খুঁজে পেয়েছিলেন সত্য পথের দিশা এবং অন্তরের তৃষ্ণা মেটানোর ঝর্ণা। এক অসীম স্নেহময় হৃদয় ভরা ভক্তি শ্রদ্ধা সেই মক্কা এবং আরবের আবহাওয়ায় বিরাজমান হয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা তাওবার 128 নম্বর আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তোমাদের কাছে এসেছেন এক সম্মানিত রাসূল তোমাদেরই মধ্য থেকে, তোমাদেরই সর্ববিখ্যাত, সর্বোন্নত, সর্বশ্রেষ্ঠ কবিলা গোত্র সম্প্রদায় থেকে আমি আল্লাহ আমার প্যারা রসুলের শুভাগমন করিয়েছি। রব্বুল আলামিন বলছেন, তিনি কেমন জানো? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যখন কষ্টে আপতিত হও তখন এই বিষয়টা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায়। তোমাদের কষ্টে তিনি সহ্য করতে পারেন না, অস্থির হয়ে ওঠেন। তোমাদের দুঃখ তিনি দেখে মুখ বুজে বসে থাকতে পারেন না। তোমাদের নেত্র দিয়ে পানি গড়িয়ে পড়ার আগে ওই কষ্ট দেখে তিনি চোখ ভাসিয়ে দেন। এমন মহান প্রেমময় রসুল আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তিনি তোমাদের কল্যাণকামী আর মুমিনদের জন্য দয়ালু আর করুণাময়। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এই আয়াত সাহাবায়ে কেরামের হৃদয়ের কথা বলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসলেন পুরো অন্তর দিয়ে। যিনি আমাদের জন্য কাঁদেন, যিনি আমাদের জন্য ভাবেন, যিনি আমাদের জন্য আল্লাহর দরবারে ক্রন্দন করে করে হাত তুলেন, আমরা কি তাকে ছেড়ে কোথাও দূরে সরে যাব?
সবাই মিলে পণ করলেন জীবনের যত আবেগ ভালোবাসা আছে সবটুকুই আমরা পেয়েছি, যার মাধ্যমে আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তার দামান আঁকড়ে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অপূর্ব দৃশ্যপট বারংবার পবিত্র কোরআনে স্মৃতিময় করে রেখেছেন, স্মৃতিচারণ করেছেন। সাহাবীদের মধ্যে এই গভীর প্রেমের কারণ কি ছিল? তারা দেখেছেন আমার নবীজির অসাধারণ চরিত্র মাধুর্য, তারা নবীজির উদারতা আর সৌন্দর্য দেখেছেন। দ্বিতীয়ত, তাকে অনুসরণ করে তারা পেয়েছেন দুনিয়া ও আখিরাতের মহাকল্যাণ। আর সবচেয়ে বড় কথা, কোরআনই শিখিয়েছে আমার নবীকে ভালোবাসা উম্মতের উপরে ফরজ। কোরআনই শিখিয়েছে নবীকে ভালোবাসা উম্মতের উপরে, সবাই বলতে হবে, ফরজ। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই ইবাদত কি ইবাদত? ফরজ ইবাদত। আমরা সামর্থ্যবানেরা যাকাত প্রদান করি, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া ফরজ ইবাদত। আমরা সামর্থ্যবানেরা আল্লাহর ঘর হজ ব্রত পালন করার জন্য গমন করি, হজ পালন করি। ইসলামী শরিয়া মোতাবেক, আল্লাহর দেয়া বিধান মোতাবেক এই ইবাদত ফরজ। কিন্তু সব ফরজের আগে সবচেয়ে বড় ফরজ হচ্ছে আল্লাহ এবং তার প্রিয় মাহবুবকে মহব্বত করা। পবিত্র কোরআনে সূরা তওবার 24 নম্বর আয়াতে পাক, মনে রাখবেন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে এবং প্রিয় রাসূলকে ভালোবাসা ফরজ করে দিয়েছেন। সূরা তওবার 24 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হাবিব আপনি ইরশাদ করুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। অবিকৃত মহাবিশ্বয় হিসেবে আজও কোরআন আমাদের সামনে মহা দলিল হিসেবে রয়েছে। যুগের পর যুগ অতিক্রম করেছে, সময়ের পরে সময় পার হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ক্ষয় লয় ব্যত্যয় ঘটেছে না। কোরআন যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেভাবে আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন। যেহেতু এর হেফাজতের জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। রাব্বুল আলামিন যখন এই কোরআনের সংরক্ষণের, সুরক্ষার দায়িত্ব নিজের কাছে সংরক্ষণ করেছেন, এখানে কারো দুঃসাহস দেখানোর সুযোগ নেই যে কোরআনের মধ্যে কোনো পার্থক্য তৈরি করবে, কোনো তারতম্য তৈরি করবে, কোনো সংশোধন কিংবা পরিমার্জন আনবে। কারণ যা চূড়ান্ত সেটা আল্লাহ 1450 বছর আগে নাজিল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের প্রতি সেরূপ আবেদন, আবেগ এবং ভালোবাসা, শ্রদ্ধা প্রদর্শন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন, কুল হাবিব আপনি ইরশাদ করুন, উম্মতকে জানিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয়, অর্জিত সম্পদ, যে ব্যবসার ক্ষতির ভয় করো, যে বাড়িঘর তোমরা পছন্দ করো, যদি এসব আল্লাহ তার রসুল ও তার পথে জিহাদের চেয়ে প্রিয় হয়, আল্লাহর চেয়ে যদি পার্থিব এই যে বিষয়গুলো বলা হয়েছে, তোমাদের পিতা পিতৃবর্গ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাতৃগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের পরিবার পরিজন, তোমাদের অর্জিত গচ্ছিত সম্পদ এবং তোমাদের সে ব্যবসা বাণিজ্য যাকে তোমরা পছন্দ করো, আর যে বাড়িঘর দালান কোঠা তোমরা নির্মাণ করেছো, যাকে তোমরা অনেক ভালোবাসো, পছন্দ করো, সেটার উপরে যদি তোমরা আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসাকে অগ্রাধিকার দিতে না পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, নিঃসন্দেহে তোমাদের কাছে আল্লাহর ফয়সালা চলে আসবে। আল্লাহকে বাদ দিয়ে যদি তোমরা
পার্থিব এসব বিষয়কে সম্পর্ক এবং অর্থ সম্পদকে অগ্রাধিকার দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আমর তথা নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ছাড় দিবেন না। হয়তো সাময়িক দেখতে পাচ্ছ ছেড়ে দিয়ে রেখেছেন, সাময়িক মনে হচ্ছে আমি তো আমার খেয়াল খুশি মতোই চলছি, নিজের ইচ্ছে মাফিক জীবন গড়ছি, ও আমার তো কোনো লোকসান দৃশ্যমান হচ্ছে না, আমার তো কোনো ক্ষতি দেখতে পাচ্ছি না, আমার পরিবারের সম্মান তো আগের তুলনায় কমনি বরঞ্চ বেড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি, কিন্তু ছাড়বো না। হয়তো আমি তোমাকে ছাড় দিয়েছি, তোমাকে সুযোগ দিচ্ছি ফিরে আসার জন্য। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা জেনে রেখো সব কিছুর ঊর্ধ্বে মহাব্বতের স্থান দিতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াত সাহাবীদের মনে গেঁথে দিয়েছে যে নবীকে ভালোবাসতে হবে সবার আগে। সমস্ত সাহাবায়ে কেরাম হৃদয়ে এই আয়াতে পাককে বসিয়ে নিয়েছেন যে যদি ভালোবাসতে হয় সবার আগে ভালোবাসতে হবে প্যারা রাসূলকে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী শরীফের 6632 নম্বর হাদিসে পাক হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনুল খাত্তাব, আমরা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন আল্লাহর রাসূল হযরতে ওমর ইবনুল খাত্তাবের হাত ধরেছিলেন। কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। সাহাবীর হাত আমার প্যারা রাসূল ধরে আছেন এবং তখন ফাকালা লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারা রাসূলের হাস্যোজ্জ্বল চেহারা দেখে দেখে বলছেন হে আল্লাহর রাসূল লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আয় আল্লাহর রাসূল আমার কাছে আমার জানের পরে আপনি রাসূল সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি মহব্বতের। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তিনি বলেছেন আমি আমার প্রাণের চেয়ে আপনাকে, আমার প্রাণ ছাড়া, শুধু নিজের প্রাণ ছাড়া আপনাকে আমি বেশি ভালোবাসি। তাহলে সেখানে রাসূলের উপরে নিজের প্রাণকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। তখন আল্লাহর রাসূল বললেন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, আয় ওমর শুনে রাখো যে মহান সত্তা রবের হাতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, আমি সে আল্লাহর কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণের চেয়েও আমাকে মহব্বত করবে না ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। দেখুন সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা ফেরত নিলেন। ফাকালা লাহু ওমর ফাইন্নাহু, বললেন হুজুর হ্যাঁ হ্যাঁ, ফাইন্নাহু আলআন ওয়াল্লাহি আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হ্যাঁ আমি আপনাকে সাহাবীদের সামনে সাক্ষী রেখে বলছি আপনি আমার জানের চেয়ে ভালোবাসার পাত্র। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলআনা ইয়া ওমর, হ্যাঁ হ্যাঁ ওমর এখনই তুমি মুমিন হয়েছো। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি নিজেকে ভালোবাসা স্বাভাবিক বিষয়, কিন্তু নবী প্রেম একজন মুসলিমের জন্য অপরিহার্য। তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা দেখতে পাচ্ছি এত উঁচু মার্গের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাকে আমার প্যারা রাসূল অফ করে দিলেন। বললেন ওমর খবরদার এই কথা বলিও না যে আমার জানকে আমি ভালোবাসি নবীর চেয়ে, বরঞ্চ এই কথা বলো আমি আমার জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। কেনই বা ভালোবাসবেন না যিনি আমাদের সবচেয়ে ভালো চান,
যিনি আমাদের সবচেয়ে ভালো ভাবেন, যিনি আমাদের জন্য রবের দরবারে কান্না করে করে সাজদা দেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আয় আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও বলে যিনি চোখের পানি ঝরিয়ে সাজদা অবনত হয়, তার জন্য কি এমন গভীর ভালোবাসা দরকার নাই? কথা বলেন আছে কি না? আজ সাহাবায়ে কেরাম তাদের কেমন গভীর ভালোবাসা ছিল। সাহাবীরা তো শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য নবীর পাশে ছাওয়া থাকাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। নবী মুস্তাফার দরবারে চেয়ে নিয়েছেন যে হুজুর আজ পৃথিবীতেও আপনার পাশে আছে, কাল হাসরের ময়দানে আল্লাহ ফয়সালা করে দেবেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের স্তর বিন্যাস হবে, কেউ উচ্চ মান সম্পন্ন জান্নাতে থাকবে আর কেউ তার নিম্ন স্তরে থাকবে। আমাদের প্রত্যাশা জীবদ্দশায় আপনার পাশে আছি, ওফাতের পরে যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, হাবিব আপনি যেখানে থাকবেন আমরাও আপনার পাশে থাকতে চাই। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার প্যারা রাসূলের গোলাম ছিলেন, ওয়া হাকা সালাবি তাফসিরে কুরতুবির সূরা নিসার 69 নম্বর আয়াতে পাকের তাফসিরের মধ্যে হাদিসে পাক নকল হয়েছে, যেটা সহিহ বুখারীর মধ্যে এক জায়গায় এসেছে। সেখানে আন্না রজুলান বলা হয়েছে, নাম উল্লেখ করা হয়নি। তাফসিরে কুরতুবির মধ্যে একবারে নাম উল্লেখ করা হলো, আন্নাহা নাযালাত ফি সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। এই আয়াত নাজিল হয়েছে হযরত সাইয়্যিদনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। বলছেন ওয়াকানা শাদীদাল হুব্বি লাহু কলিলাস সাবর আনহু ফাআতাহু যাতা ইয়াউমিন ওয়া ক্বাদ তাগায়্যারা লাউনুহু ওয়া নাহলা জিসমুহু ইউরাফু ফি ওয়াজহিল হুজন ফাকালা লাহু ইয়া সাওবান মা গায়্যারা লাউনাক। হযরতে সাওবান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় গোলাম, তিনি আমার প্যারা রাসূলকে তীব্রভাবে মহব্বত করতেন, এত বেশি গভীর ভালোবাসতেন যে আমার রাসূলকে না দেখে এক মুহূর্তের জন্য থাকতে পারতেন না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে তিনি অপেক্ষমান থাকতে পারতেন না। বলছেন তার সবর হতো না, ধৈর্য ধারণ করে থাকতে পারতেন না। তিনি যখনই সুযোগ পেতেন দৌড়িয়ে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য ছুটে যেতেন। এবং বলছেন একদিন দেখা যায় তিনি ঘর থেকে আসলেন, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে এবং তার শরীর বড় দুর্বল, ক্ষীণকায়, অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। ইউরাফু ফি ওয়াজহিল হুজন, তার চেহারা দেখে মনে হচ্ছে তিনি গভীর দুশ্চিন্তায় ভুগছেন, গভীর দুশ্চিন্তায় ভুগছেন। ফাকালা লাহু, আমার প্যারা রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া সাওবান মা গায়্যারা লাউনাক, হে সাওবান তোমার চেহারা কিসের কারণে আজ পরিবর্তন হয়ে গেছে, তোমার চেহারার রং কেন ফ্যাকাশে হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল? ফাকালা ইয়া রাসূলুল্লাহ মা বিদুররুন ওয়ালা ওয়াজউন, বলছেন হে আল্লাহর রাসূল আমার কষ্ট নেই, আমার কোনো ব্যথা নেই। গায়রা আন্নী ইযা লাম আরাকা ইসতাকামতু ইশতাকতু ইলাইকা ওয়াস্তাওহাশতু ওয়াহশাতান শাদীদাতান হাত্তা আলকাকা। বলছেন হুজুর আমার কোনো ব্যথা নেই, আমার কোনো যন্ত্রণা নেই, আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার একটাই কষ্ট, যখন আমি আপনাকে না দেখি তখন আমার অন্তরে আপনার ইশক, আপনার শোক, আপনার আগ্রহ প্রবলভাবে আমি অনুভব করতে থাকি। আপনাকে ছাড়া আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি না। এমন হয়ে যায় যে এত বেশি আমার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়, মনে হয় যেন আপনাকে না দেখলে আমার প্রাণ বের হয়ে যাবে, আমি বোধহয় মরে যাব। এমন তীব্র আকাঙ্ক্ষা, আগ্রহ আপনাকে দেখার জন্য আমার হৃদয়ে তৈরি হয়ে যায়।
তখন আমার পেয়ারা রসুলের দরবারে বলছেন সুম্মা যাকারতুল আখিরাতা, আমার ভাবনায় এসে গেল যে আখিরাতে কি হবে। দুনিয়াতে নবীর জন্য আমি এত ছটফট করছি, ইচ্ছে করলে তো দৌড়িয়ে গিয়ে নবীকে দেখে আসতে পারছি, আখিরাতে আমার সাথে কেমন আচরণ হবে। বলছেন ওয়া আখাফু আল্লাহ আরাকা হুনাকা, আমি ভয় করছি না জানি কিয়ামত হয়ে যাবে, আল্লাহর ফয়সালা হয়ে যাবে, আখিরাতে যদি আপনাকে দেখা থেকে আমি বঞ্চিত হয়ে যাই, আপনাকে যদি আমি দেখতে না পাই। লিআন্নি আরাফতু আন্নাকা তুরফাউ মা'আন নাবিয়্যিন, আমি তো জানি আপনাকে তো নবীগণের স্তরে আল্লাহ কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন। এবং ওয়া ইন্নী ইন দাখালতু জান্নাহ কুনতু ফি মানজিলাতিন হিয়া আদনা মিন মানজিলাতিক, যদি আমি জান্নাতি হয়েও যাই তাহলে আপনি কোন পর্যায়ের জান্নাতি আর আমি কোন পর্যায়ের। নিশ্চয়ই আমি নিম্ন স্তরে থাকব, আপনি উচ্চ স্তরে থাকবেন। আমার অন্তরে আজ বড় কষ্ট আসছে যে আমি যদি নিম্ন স্তরে থাকি তাও তো দেখব না, আর ওয়া ইল্লাম আদখুল ফাযালিকা হিনা লা আরাক আবাদা, আর যদি আমি জান্নাতেই প্রবেশ না করি তাহলে জীবনে আর কখনো আপনাকে দেখা হবে না। সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 69 নম্বর আয়াতে পাক ইরশাদ করেছেন, ফাআনজালাল্লাহু তাআলা হাযিল আয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এতাআত করবে, আনুগত্য করবে, তারা উভয় জগতে সফল কাম হবে। এবং আয়াত নাযিল হলো ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুস্তাফার সান্নিধ্য দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে তারা আমার নবীর সাথেই থাকবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের হিলদোল বয়ে গেল, সবাই খুশি হয়ে গেলেন যে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন এই পৃথিবীতে যে যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে, মহব্বতের সম্পর্ক রাখবে, কাল কিয়ামতের ময়দানে এবং কাল জান্নাতে সে তার সাথী হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসার কথা সাহাবায়ে কেরামের হৃদয়ে এমন ভাবে ছিল, আমার রাসূলের যে কোনো বিষয়কে তারা এত বেশি মহব্বত করতেন, নবী মুস্তাফা থেকে বরকত হাসিলের জন্য তারা একে অপরে যেন যুদ্ধে লিপ্ত হয়ে যেতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক 2731 নম্বর হাদিস, হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষ থেকে হুদায়বিয়ার সন্ধিকালে নবী মুস্তাফার সাথে আলোচনা করতে গিয়েছেন। আমার রাসূলের সাথে তিনি কথা বলছেন। এক পর্যায়ে ক্বালা সুম্মা ইন্না উরওয়াতা জাআলা ইয়ারমুকু সাহাবাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনিহি, হযরতে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার নিজের চোখে আমার রাসূলের সাহাবীদের আচরণ দেখতে রইলেন। নবীকে পেয়ে সাহাবায়ে কেরাম কেমন উদযাপন করতেন, কেমন উৎসব করতেন। বলছেন আমি দেখছি, ফাওয়াল্লাহি মা ইয়াতানাখামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকআত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারাহুম ইনকাদু লিআমরিহি ওয়া ইযা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুইহি ওয়া ইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু ওয়া মা ইয়াজিদু ইলাইহি নাযার তা'যীমান লাহু। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বলছেন উরওয়া বিন মাসউদ, বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি দেখতে পাচ্ছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুলি করছেন, কাশ ফেলছেন, মুখ থেকে যখন ওনার লালা মুবারক নিক্ষেপ করছেন, ওনার নাক মুবারক থেকে যখন শ্লেষ্মা নিক্ষেপ করছেন, সাহাবায়ে কেরাম নিচে হাত বসিয়ে দিয়েছেন। কে কার আগে আমার রাসূলের শ্লেষ্মা মুবারক, লালা মুবারক তারা তাদের নিজের হাতের মধ্যে গ্রহণ করে নেবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বলছেন আমি দেখছি যে পেয়ে গেছে সে সাথে সাথে সেটা নিজের মুখের মধ্যে মালিশ করা শুরু করে দিয়েছে, নিজের গায়ের মধ্যে মালিশ করে দিচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে
একের পর এক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোনো ঘোষণা দিতেন, হুকুম দিতেন, তখন তারা প্রাণপণে সে হুকুম পালন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। এবং বলছেন যখন তিনি ওযু করতেন, তার ওযুর পানি নেয়ার জন্য একে অপরে যেন যুদ্ধ বিগ্রহে তারা লিপ্ত হয়ে গেছে, কার থেকে কে আগে নবীর ওযুর পানি সংগ্রহ করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং যারা পেয়েছে সে তো মুখে শরীরে মেখে নিয়েছে, আর যে পায়নি সে যার পায়ে হাতে পড়েছে, যার হাতে স্পর্শ করেছে নবী মুস্তাফার ওযুর পানি, তার হাতটা নিয়ে নিজের শরীরের সাথে মালিশ করা শুরু করে দিয়েছে। এই প্রেম তাদের মধ্যে কিভাবে গভীর থেকে গভীর হয়েছে। হযরত উরওয়া বিন মাসউদ বলছেন, আমি দেখতে পাচ্ছি যখন রাসূলুল্লাহ কথা বলতেন তখন সবাই একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যেত, তাদের গলার স্বর একেবারে নিশ্চুপ হয়ে যেত। এমন কি যখন তিনি তাদের সামনে থাকতেন তারা কেউ তার চোখে চোখ রেখে কথা বলতেন না, তার দিকে কেউ যদি নজর করত বড় আদবের সাথে, বড় তাজিমের সাথে তার দিকে নজর দিত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সাহাবায়ে কেরামের আদর্শ, অনেকে নবীর তাজিমের ব্যাপারে শুধু দলিল আর দলিল খুঁজে। আমরা বলি এখানে কোরআনের আয়াত কি নাজিল হয়েছিল যে নবীর ওযুর পানি তোমরা সংগ্রহ করো, নবীর কাশির সেই শ্লেষ্মা তোমরা সংগ্রহ করো, নবীর নাক মোবারকের শ্লেষ্মা মোবারক সংগ্রহ করো, নবীর ওযু মোবারক ওযু তোমরা ওযুর পানি সংগ্রহ করো। কোরআনের আয়াত নাজিল হয়নি, তাদের প্রেম তাদের ভালোবাসা বাধ্য করেছে। আমার রাসূল থেকে যা আসছে সবাই উম্মতের জন্য কামিয়াবি কল্যাণের জন্য আসছে। নবী মুস্তাফা থেকে যা উম্মত পেয়েছে সবাই বরকতপূর্ণ পেয়েছে। আমার রাসূলের মুখের পানি, আমার রাসূলের ওযুর পানি, নবী মুস্তাফার শরীর মোবারক থেকে যা স্পর্শ হচ্ছে সবাই উম্মতের কল্যাণের জন্য। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আজ আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরামকে যদি আমরা দেখি, এই মাস জুমাদাল আখিরা মাস, এই মাসের 22তম তারিখে খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত বরণ করেছেন। ওনার জীবন যদি আমরা দেখি, সহিহ বুখারী শরীফে 3905 নম্বর হাদিসে পাক, দীর্ঘ হাদিস। আমার প্যারা রাসূল হিজরত করেছেন, সাথে বড় বিশ্বস্ত বন্ধুকে সাথে করে নিয়েছেন, তার নাম সিদ্দিকে আকবর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার প্যারা রাসূলকে নিয়ে যাচ্ছিলেন। দেখা যায় যখন হিজরতের সময় নবী মুস্তাফার সঙ্গে গুহার দিকে যাচ্ছিলেন, তখন আবু বকর কখনো সামনে চলে যায়, কখনো পেছনে চলে যায়। আমার প্যারা রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর এমন করছো কেন, কি হয়েছে তোমার? বলছেন, হুজুর আমার ভয় হচ্ছে শত্রু যদি পেছন থেকে আসে, আপনি নবী মুস্তাফার শরীর মোবারকে আঘাত করার আগে যেন আমি আবু বকরের শরীরে আঘাত লাগে। যদি সামনে থেকে আসে তাহলে আপনার শরীরে আঘাত লাগার আগে যেন আমি আবু বকরের গায়ে আঘাত লাগে। আমি আপনাকে কোনোভাবে আমার চোখের সামনে আঘাত প্রাপ্ত হবেন এটা সহ্য করতে পারবো না। সেজন্য আমি কখনো আপনার পেছনে, কখনো আপনার সামনে, কখনো আপনার ডানে, কখনো আপনার বামে চলে যাচ্ছি। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি বলছেন, হ্যাঁ যদি কোনো বিপদ হয় তাহলে আমার হোক, আপনার না হোক। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই প্রেম সাইয়্যিদনা সিদ্দিক আকবরকে কে শিখিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার রাসূলকে কিভাবে আদব করতে হবে, নবী মুস্তাফার প্রেমে কিভাবে আমাদেরকে দুরূদ পড়তে হবে, নবীজির সিদ্ধান্তকে কিভাবে মেনে নিতে হবে। আজ কেউ যদি বলে নামাজের সময় আমার খেয়াল ছিল না, কেউ যদি বলে লেনদেনের সময় আমার খেয়াল ছিল না, কেউ যদি বলে যে আমার পরিবারের পর্দা মেইনটেইনের সময় আমার খেয়াল ছিল না, তাহলে বোঝা যাবে তার যে মুখের দাবি আমি রাসূলকে ভালোবাসি এটা কখনো হাকিকত নয়, এটা মিথ্যা দাবি। কারণ যে প্রেম করবে প্রেমিকের কথা, প্রেমাস্পদের কথা তার বারংবার মনে পড়বে।
সে বলার আগে ভাববে আমার এই কথায় আমার রাসূল রাজি হবে নাকি নারাজ হবে, আমার এই আচরণে আমার রাসূল রাজি হবেন নাকি নারাজ হবেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে নামাজের তাগিদ দিয়েছেন, আমি আপনি যদি নামাজ থেকে দূরে সরে যায় তাহলে নবী প্রেমিক দাবি করা এটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে? বাস্তবতা হচ্ছে আপনার মুখের সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না। তাই শুধু শুধু দাবি করলে হবে না, দাবির প্রমাণ দিতে হবে। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছেন কিনা? সাহাবায়ে কেরাম যা রাসূল বলেছেন তা করে দেখিয়েছেন। আমরা দাবি করছি কিন্তু আমাদের করণীয়র মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এভাবে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ কথা। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাকে দেখোনি তারা মন ছোট করার কারণ নেই, আমি রাসূল আগে থেকেই তোমাদের প্রশংসা করে যাচ্ছি। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা রাসূলকে দেখিনি, সাহাবায়ে কেরামের সাথে আমাদের দেখা হয়নি, তাবিঈনগণের সাথেও দেখা হয়নি, তবে তাবিঈনদের সাথেও দেখা হয়নি। তাহলে কি আমরা ভালোবাসার ভাগ পাবো না? আমরা কি মহব্বতের অংশীদার হব না? আমার প্যারা রাসূল বলছেন সহিহ মুসলিম শরীফের 2832 নম্বর হাদিসে পাক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াউদু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে যারা আমার পরে আসবে, যারা আমাকে দেখেনি, আমার সাহাবায়ে কেরামকে দেখেনি, পরে আসবে পরবর্তী প্রজন্ম যারা আমি রাসূলকে দেখেনি কিন্তু এমন ভালোবাসবে যদি আমাকে কেউ দেখিয়ে দেবে, আমাকে দেখতে পাবে, এই সুযোগটা কেউ করে দেবে যদি বলে, তাহলে নিজের পরিবার পরিজন, নিজের সহায় সম্পদ সবগুলোই তারা কোরবান দিয়ে দেবে শুধু এক নজর আমি রাসূলকে দেখার জন্য, শুধু আমি রাসূলকে একবার পাওয়ার জন্য, আমি রাসূলের সোহবতে আসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করুন। প্রিয় মুসল্লিনা কেরাম, নবী মুস্তাফাকে আমরা দেখিনি কিন্তু যদি আমরা তার সুন্নাহ অনুসরণ করি আমরা রাসূলের সাথে আছি, যদি রাসূলের কথা মেনে চলি আমরা রাসূলের সাথে আছি, আমরা যদি রাসূলের কোরআন পড়ি তাহলে আমরা রাসূলের সাথে আছি, আমরা যদি রাসূলের হাদিস পড়ি আমরা রাসূলের সাথে আছি। নবী মুস্তাফা যে সকল হক আমাদেরকে দিতে বলেছেন তা যদি আমরা দিয়ে যাই তাহলে আমরা রাসূলের সাথে আছি। আমরা যখন রাসূলের নাম নেব, দুরূদ পড়তে থাকব, নাম মোবারককে চুম্বন করব, চোখে লাগাবো, ভালোবেসে চোখের পানি ঝরাবো, আমরা রাসূলের সাথে আছি। উম্মত কখনো রাসূল থেকে বিচ্ছেদ হতে পারে না, উম্মত কোন রাসূল থেকে দূরে যেতে পারে না। উম্মতের প্রতিটি ক্ষণ নির্ণীত হবে, নির্ধারিত হবে নবীর সুন্নাহ মোতাবেক। সেজন্য আজও নবীর সাথী হওয়ার সুযোগ আছে কিনা? আমরা সাহাবী হতে পারবো না কিন্তু প্রেমিক তো হতে পারবো না? সুযোগ আছে, আছে, সুযোগটা কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রতিটি গতিবিধিতে আমার প্যারা রাসূলের ভালোবাসাকে অন্তরের সর্বোচ্চ স্থান দিয়ে নবীর আদর্শকে জেনে স্মরণ করে অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে আজকে যারা ইয়ংস্টার্স রয়েছে, আমাদের ইউথ যারা রয়েছে, আমাদের বর্তমান যে নতুন প্রজন্ম, আমি তাদের কাছে বিশেষভাবে নোটিস করছি, আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে প্রাণ খুলে প্রাণ ভরে আমার প্যারা রাসূলকে ভালোবাসবেন। যখন ভালোবাসা জন্মে যাবে তখন ভালোবাসার ওই প্রেমাস্পদের অনুকরণও জীবনে আপনা আপনি এসে পড়বে। কারণ ওই প্রেমের দাবি পূরণে আপনাকে প্রমাণ দিতে হবে, হ্যাঁ আমার ভালোবাসাটা মিথ্যা নয়, আমার ভালোবাসা সত্য, আমি আল্লাহর রাসূল যা বলেছেন তাই হুবহু পালন করে চলি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি মাসআলা আমরা জেনে আলোচনার ইতি টানছি।
এক ভাই জিজ্ঞাসা করেছেন, আজান ও ইকামতের উত্তর দেয়া কি একই সময়ে কয়েক মসজিদ থেকে আজান শোনা গেলে সবগুলোর উত্তর দিতে হবে কি? আজানের জবাব দু ধরনের হয়ে থাকে, দু প্রকার। একটি হচ্ছে মুখে জবাব দেয়া, যা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম শরীফের 384 নম্বর হাদিস, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইজা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলাম মা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া। যখন মুআজ্জিনের আজান শুনবে তখন তোমরাও তা বলবে যা তাকে বলতে শুনো। মুআজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, যারা শুনবে তারাও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, যখন আজান সমাপ্ত হয়ে যাবে সুম্মা সাল্লু আলাইয়া, তখন তোমরা আমি প্যারা রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে। এবং ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। আল্লাহর হাবিব বলছেন, সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, এরপর আল্লাহর কাছে তোমরা আমার জন্য ওয়াসিলা তালাশ করবে, ওসিলার দোয়া করবে। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, কেননা এই ওসিলা হচ্ছে জান্নাতের একটা বিশেষ স্থান। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এই পজিশন আল্লাহ শুধু তার বান্দাদের মধ্যে একজনকেই দান করবেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমার আশা যে ওই একজন আমি রাসূল নিজেই হব। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং বলেছেন, ফামান সাআল আলী আল ওয়াসিলাতা হাল্লাত লাহু শাফাআ, যে ব্যক্তি দোয়ার মধ্যে আমার জন্য ওয়াসিলা প্রার্থনা করবে কাল হাসরে আমি রাসূল অবশ্যই তার জন্য সুপারিশ করব। তাই আজানের পরে দোয়ার মধ্যে আমরা রাসূলের জন্য ওয়াসিলার দোয়া করি এবং আল্লাহর রাসূলের কাছে শাফাআত সুপারিশ কামনা করি। তাহলে মুখে আজানের শব্দ শুনে হুবহু আজানের শব্দ রিপিট করা হচ্ছে সুন্নাত। দ্বিতীয় হচ্ছে আজানের জবাব হলো সশরীরে গিয়ে মসজিদে হাজির হয়ে নামাজের দিকে অগ্রসর হওয়া, এটা ওয়াজিব। ফতোয়ায়ে শামিতে এসেছে, ক্বাল আল হালওয়ানি ইন্নাল ইজাবাতা বিল লিসানি মানদুবাতুন ওয়াল ওয়াজিবাতু হিয়াল ইজাবাতু বিল কদম। বলছেন ইমাম হালওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুখে উত্তর দেয়া মুস্তাহাব, আর যার উপর জামাতে নামাজ পড়া ওয়াজিব তার পায়ে হেঁটে গিয়ে মসজিদে হাজির হওয়া ওয়াজিব। তাই আজান শোনা মাত্রই আজানের শব্দ রিপিট করা হচ্ছে সুন্নাত, আর যাদের উপরে নামাজ ফরজ, যাদের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, তারা কার্যত জবাব দেবে অজু করে পবিত্র হয়ে তারা সরাসরি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। এটা হচ্ছে ওয়াজিব। আর আজানে মৌখিক জবাব দেওয়ার ক্ষেত্রে তিনটি বিষয়ে আমাদের একটু ভিন্নতা আছে। যখন হাইয়া আলাস সালাহ বলা হয় এবং হাইয়া আলাল ফালাহ বলা হয়, তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের আজানে দুটি বাক্য বাড়িয়ে বলা হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই বাক্যগুলো যখন শুনবে তখন বলবে সাদাক্তা ওয়া বারারতা, সাদাক্তা ওয়া বারারতা, তুমি ভালো বলেছো, সত্য বলেছো, তুমি যা বলেছো সঠিক বলেছো, কল্যাণ বলেছো। এটাই হচ্ছে তার উত্তর। তাই এভাবে করে আমরা আজানের শব্দ শুনে যেভাবে আজান দেয়া হয় হুবহু আজানের জবাব দেব। এবার প্রশ্ন হচ্ছে, একামতের জবাব দিতে হবে কিনা? নামাজ শুরু হওয়ার আগে একামত দেয়া হয়। বলছেন যে একামতের জবাব দেওয়া ফুকাহায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, কেউ যদি দিতে চান দিতে পারবেন, সওয়াব আছে, তবে এটা আবশ্যক নয়। এবার জিজ্ঞাসা, একাধিক আজান শুনলে জবাব দেওয়ার হুকুম কি? একই সাথে আমরা দেখি আমাদের হযরত জঙ্গি শাহ মসজিদও আজান শুরু হয়েছে, পার্শ্ববর্তী মসজিদগুলোতেও আজান শুরু হয়ে গেছে। এখন এতগুলো আজানের একসাথে জবাব দেয়া প্রত্যেক মুসলমানের উপরে আবশ্যক কিনা? হানাফি মাযহাবের মূল কথা হচ্ছে, যদি একই সময়ে কিংবা বিরতি দিয়ে বিভিন্ন মসজিদ থেকে বহু আজানের শব্দ আসে, শরীয়ত মতে প্রথম আজানের জবাব দেয়া মুস্তাহাব, সুন্নাত।
সওয়াবের কাজ। কিন্তু উত্তম হলো যদি সবগুলোর জবাব দেয়া যায়, সুযোগ থাকলে সবগুলোর উত্তর দিতে পারবে, কোনো অসুবিধা নাই। ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে ইমাম আবেদিন শামী তিনি উল্লেখ করেছেন, ওয়ালাউ তাকাররারা বিআন আযানা ওয়াহিদুন বাদা ওয়াহিদিন আজাবাল আউয়াল, বলছেন যদি আজান একের পর এক কয়েকবার আজান হয় এবং এক ব্যক্তির পরে অপর ব্যক্তি আজান দিচ্ছে, শ্রোতা শুনতে পাচ্ছে, তখন তার জন্য আবশ্যক হচ্ছে আজাবাল আউয়াল, তিনি প্রথমটার উত্তর দেবেন। বাকি সবগুলোর উত্তর না দিলে তার কোনো সমস্যা হবে না। এবং বাহারে শরীয়তের মধ্যে মুফতি আহমদ আমজদ আলী আজমি रहमतुल्लाह अलैह তিনি বলছেন, अगर चंद अजानें सुने तो उस पर पहली ही का जवाब है और बेहतर ये कि सबका जवाब दे। বলেছেন যদি একাধিক আজান শোনা যায় তিনি প্রথমটারই জবাব দেবেন, আর যদি সুযোগ থাকে পরবর্তীগুলোরও জবাব দেবেন, তাতে অসুবিধা নেই, সওয়াব হবে। কারণ যত বেশি আল্লাহর জিকির হবে তত বেশি বান্দার কি হবে, সওয়াব হবে। তাই আমরা মাসালা মনে রাখবো, আজান মুখে মুখে দেয়া হচ্ছে, জবাব দেয়া হচ্ছে সুন্নাত, আর কার্যত নামাজ আদায় করে জামাতে শরীক হয়ে আজানের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।